হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইরে ওয়েলকাম জানাইতেছি। আই হোপ আজকের এই ব্লগটা তোমাদের ভালো লাগবে, তো সম্পূর্ণ ব্লগটা দেখার অনুরোধ রইল। আর এখন সময় হইতাছে সকাল 8:30টার মতো। তো আজকের ব্লগটা আমি সকাল 8:30টার থেকে শুরু করলাম। অবশ্যই ব্লগের সঙ্গে থাকো। আর জানো তো বন্ধুরা, আজকে ঘুম থেকে উঠতে উঠতে না অনেকটা লেট হয়ে গেছে গা। ওই যে 8:25-এর মতো বাচ্চা গেছে গা। তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠতে সেরা ফ্রেশ হইলাম, সেরা ঘরের দরজা জানালাটা খুললা দিছি। আর রান্নাঘরের অবস্থাটা দেখো, এত পরিমাণ বিশ্রী হয়ে রয়েছে। শুধু রান্নাঘরই না, সম্পূর্ণ ঘর বাইরের দরজা মানে প্রচন্ড কিন্তু নোংরা হয়ে রয়েছে। আজকে তো বছরের প্রথম দিন, আর আজকে ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে গা। কারণ তোমরা আগের দিন ব্লগে দেখছিলা প্রায় অনেকটা রাত্র কইরা কিন্তু ঘুমাইছিলাম। এই কারণে সকাল কোন সময় যে কইতেই পারি না। তো যাক, চলো এবার তাড়াতাড়ি কইরা কাজে লাগি, কারণ অনেকটা লেট হয়ে গেছে গা। এই বেলা যদি কাজে না লাগি তাইলে সময়ের মধ্যে কোনো কিছুই করতে পারতাম না। আর আজকের এই ব্লগে তোমাদের সাথে আমি এটাই শেয়ার করবো, ঘুম থেকে দেরি করে উঠতে সেরেও আমি আমার সংসারের সব কাজকর্ম কিভাবে সময়ের মধ্যে কমপ্লিট করি বা গুছাইয়া করি, এটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো। আশা করি তোমাদের ভালো লাগবে। কালকে রাতের থেকে প্ল্যানিং করে রাখছিলাম যে আজকে সকাল থেকে কিভাবে কাজকর্ম করবো বা কি কি কাজ করতে লাগবো, কারণ কালকে রাত্রেই আমার জানা ছিল আজকের দিনটা অনেকটা কিন্তু ব্যস্ততার মধ্যে দিয়ে সেটা যাইবো। তো আজকের দিন রাত্রে যেহেতু প্ল্যান করে রাখছিলাম, সকালবেলা কিন্তু এতটাও ঝামেলা হয়েছে না। ঘুম থেকে উঠতে সেরে কিন্তু কাজে লেগে গেছি গা। আর কাজগুলি যদি আমরা স্টেপ বাই স্টেপ করি তাইলে দেখবা সব কাজই কিন্তু সময়ের মধ্যে হয়ে যাবে আর বেশি একটা ঝামেলা হয় না। তো ভাবলাম আমার রান্নাঘরের কাজগুলি শুরু করার আগে ঘর দুইটা ভালো করে গুছাই, বিছনাপত্রগুলি তুলি, তারপর আস্তে ধীরে রান্নাঘরে যাবো। আর কালকে রাত্রে যে জামা কাপড়গুলি ছাইরা সেইরা ঘুমাইছিলাম, মানে ওই যে দেখতেই পেয়েছিলাম রাত্রেবেলা বারবিকিউ করছিলাম, ওইখানে না প্রচন্ড পরিমাণে ধুমার গন্ধ করতেছিল ড্রেসগুলির মধ্যে। তো এইগুলি সকাল সকাল ভিজাইয়া দিছি। এখন কাজগুলি সারতে সারতে কাপড়টাও কিন্তু ভিজা হয়ে যাবে গা। আর স্নান করার সময় কাপড়গুলি ধুয়ে দিলাম, তাইলে আমার কাজগুলি কিন্তু অনেকটাই তাড়াতাড়ি হয়ে যাবে গা। সকালবেলা প্রতিদিন একটু না একটু ডাস্টিং করার কিন্তু থাকে। আগের দিন যতটাই কইরা রাখি, সকালবেলা দেখবা হালকা পাতলা ডাস্টিং কিন্তু করতেই লাগে। আর এই কাজগুলি করতে করতে না একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে গা। এখন যদি একদিন এই কাজগুলি না করি, মনে হয় অনেক কাজ করছি না বা ঘর দুয়ারটা ঠিকঠাক মতো আমি গুছাইতে পারছি না। এই কারণে আগের দিন আমি যতটাই ঘর দুয়ার পরিষ্কার কইরা রাখি, তারপরেও পরের দিন সকালবেলা হালকা পাতলা হইলেও একটু ডাস্টিং করি, ঘর দোর ভালো করে গুছাই। নাইলে নিজের মনে একটা শান্তি লাগে না। আর মনে শান্তি না লাগলে দেখবা কোনো কাজ করতেও ভালো লাগে না। এই কারণে নিজের শান্তির লেগে চেষ্টা করি পরের দিন সকালবেলা আবার হালকা পাতলা হইলেও ঘর দোর একটু ভালো করে ক্লিন করার, আবার ঘরটা গুছাইয়া রাখার। তো ঘর দুয়ার কিন্তু ভালো কইরা পরিষ্কার কইরা ঘরটাও ঝাড়ু দেওয়া হয়ে গেছে গা। এবার আই পড়ছি রান্নাঘরও। আর আজকে জানো তো রান্নাঘরে কিন্তু সবচেয়ে বেশি কাজ। ঘরটা এত পরিমাণ অগোছালো হয়ে রইছে আর জিনিসপত্র ছড়াইয়া ছিটাইয়া রইছে, যেগুলি পরিষ্কার করতে আমি জানি না আমার কতটুকু সময় লাগবে। তারপরেও চেষ্টা করুম 1 ঘন্টার মধ্যে কিন্তু সমস্ত কিছু কমপ্লিট করার। কারণ দিনটা যেহেতু ছোট, বেশিক্ষণ সময় লাগাইয়া যদি আমি কাজগুলি করি তাহলে অন্য কাজও আমি করতে পারতাম না। আর আগের দিন রাত্রে বেশিরভাগ বাসনটা কিন্তু ধুইয়া রাইখা দিছিলাম। খাওয়ার পরে যে বাসন কয়টা আছিল এইগুলি আর ধুইতে পারছি না। খাওয়ার পরে না এতটাই ঠান্ডা লাগতেছিল আর এতটাই টায়ার্ড লাগতেছিল যে আমার আর কোনো কাজ করতে ইচ্ছে করতেছিল না, মানে কোনো এনার্জিই পাইতেছিলাম না। অন্যদিন কি হয় জানো তো, শরীরটা ভালো না লাগলেও কষ্ট করে হইলেও কাজগুলি কইরা রাইখা দেয়। কিন্তু গতকাল রাত্রে একদমই ভালো লাগতেছিল না, কারণ ঘুমাইতে ঘুমাইতে 2টা বেজে গেছিল গা। আর এত রাত্রে আর এই কাজগুলি করারও এনার্জি আসিল না। এই কারণে শুধু এই কাজগুলি আমার রইয়া গেছে, কিন্তু বেশিরভাগ কাজটাই কিন্তু আমি কইরা রাইখা দিছিলাম। তারপরেও দেখবো সকালবেলা কিন্তু প্রচুর কাজ থাকে। আর
দেখবা বন্ধুরা, সকালবেলা ঘুম থেকে যদি উঠতে সেরা ঘর দুয়ারের এই অবস্থা দেখি তাইলে কিন্তু প্রচন্ডই খারাপ লাগে আর নিজের উপরে রাগ হয় যে কেলিকা আগের দিন এই কাজগুলি আমি কইরা রাখছি না। তার উপরে যদি আবার ঘুম থেকে উঠতে লেট হয়ে যায় তাইলে দেখবা কাজ করা কই থেকে শুরু করবো বা কিভাবে করবো এইটাই কিন্তু আমরা অনেক সময় বুঝতে পারি না। এই কারণে আমরা যদি আগের দিন রাত্রে প্ল্যানিং কইরা রাইখা দেই যে পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠতে সেরা এই কাজগুলি আমার আগে করতে লাগবে। আমি কি করি কত বন্ধুরা, অনেকদিন দেখো যে বাইরের কাজগুলি আগে সারি তারপরে ঘরের কাজগুলি সারি, কিন্তু যেই দিন আমি আগের দিন রাত্রের কাজগুলি কইরা রাখতে পারি না বা ঘর দুয়ার এভাবেই থাকে, ওই দিন কিন্তু সবার আগে আমি ঘর দুয়ার ভালো করে ক্লিন করি। কারণ যতক্ষণ আমি ঘর দুয়ার ভালো করে ক্লিন করতাম না অতক্ষণ কিন্তু আমার নিজের মধ্যে একটা শান্তি আইতো না। এই কারণে আগে ঘর দুয়ারটা ভালো করে ক্লিন করি, তারপরে কিন্তু বাইরের কাজগুলি করি। কারণ বাইরের কাজে গেলে ঘরের কাজ হইতো না আর ঘরের কাজ করলে বাইরের কাজ হইতো না। এই কারণে সবসময় আমাদের কিন্তু স্টেপ বাই স্টেপ কাজ করা উচিত। আর জানো তো বন্ধুরা, বিয়ের পর থেকে না একা হাতে কিন্তু গোটা সংসারটা সামলাইতেছি। আমার এখানে কেউ আসিল না যে আমারে কইয়া দিব বা আমার সংসারটা একটু গুছাইয়া দিব, এমন একটা মানুষও আসিল না। আমারই কিন্তু সম্পূর্ণ সংসারটা গুছাইতে লাগছে, একটা দুইটা করে সংসারের জিনিসপত্র কিনতে লাগছে। অনেক সময় বুঝতে পারতাম না কিভাবে করতে লাগবো, কোন জিনিসটা ভালো হইব কোন জিনিসটা খারাপ হইব। যে জিনিসটা বুঝতে পারতাম না ওই জিনিসটা মারে শাশুড়ি মারে ফোন করে জিজ্ঞেস করতাম, তো তারা মোবাইলে কইতো। আর দেখবা মোবাইলে কিন্তু সব সময় সব জিনিসের সলিউশন হয় না, তারপরেও কিছুটা তারা আমারে বুঝাই দিত আর কিছুটা নিজের বুদ্ধি আজকে এই সংসারটা কিন্তু আমি গুছাইয়া উঠাইতে পারছি, যেটা তোমাদের সাথে শেয়ার করতে পারতাছি। আর তোমরাও কিন্তু অনেকটা ভালোবাসা দিতেছো আমার এই ছোট্ট সংসারটারে। তো যাক বন্ধুরা, তোমাদের সাথে গল্প করতে করতে দেখো অনেক কয়টা কাজ কিন্তু সারলাম। বাসন টাসন ধোয়া কমপ্লিট হয়ে গেছে, রান্নাঘরটা ভালো করে ক্লিন করলাম। আর সকালবেলা গেছিল আমার হাজবেন্ড বাজারে, একটু বাজার করে আসছিল, ওই চাল তারপরে ডাল এই জিনিসগুলি আনার আছিল, তো এইগুলি আনছে। আর তার সাথে নিয়ে আইছে মাছ, আগের দিনের কিন্তু প্রচুর তরকারি ভাত আছে, তারপরও নিয়ে আইছে মাছ। কারণ কালকে থেকে আমার হাজবেন্ডের আবার ডিউটি শুরু হইব, এই কারণে আর বাজারটা করতে পারতো না, এই কারণে আজকেই বাজারটা কইরা লইয়াই পড়ছে। তো বাজার থেকে আউনের পরে ওরে চা কইরা দিলাম, তারপরে চাল ডাল সব কিছু কিন্তু জায়গা মতো রাইখা দিয়েছি। এখন আর রাখলাম না যে বিকেলবেলা করুম বা সন্ধ্যাবেলা করবো, কারণ জানি না এই কাজগুলি কখন শেষ করবো। আবার যদি বিকেলে বা সন্ধ্যার জন্য রাইখা দেয় তাহলে দেখবো কাজটা আরো বেশি বাইরে যাইতেছে এই কারণে সঙ্গে সঙ্গে কাজগুলি কইরা রাইখা দিতেছি। তো ওরে চা দিয়া এই কাজগুলি সারলাম, তারপরে মাছটাও কিন্তু দইয়া ফ্রিজে রাইখা দিছি। এখন আর মাছ রান্তাম না, কালকের যেহেতু ভাত তরকারি সবকিছুই আছে, এইগুলি গরম করবো, এইগুলি দিয়ে দুপুরের খাবারটা হয়ে যাবো আবার রাত্রে রান্না করবো। তো সমস্ত কিছু সারলাম, এবার ঘরটা মুছা সেটা বাইরে একটু কাজ আছে, কালকে যেখানে বারবিকিউ করছিলাম এইখানটাও তো দেখতেই পাইছিলাম প্রথমে যে কিরকম ওয়ার রয়েছিল। তো এই জায়গাটা পরিষ্কার করে ঝাড়ু দিব, তারপরে স্নান করবো, স্নান করে এসে আস্তে ধীরে রান্নাটা শুরু করবো। তাহলে চলো এই কাজগুলি করতে করতে তোমাদের কয়েকটা কমেন্টের রিপ্লাই দেই। একটা দিদিভাই আমারে কমেন্ট করছিল যে তুমি কি অ্যাপ দিয়ে সেটা ভিডিও এডিট করো। আমি ইনশর্ট অ্যাপ দিয়ে সেটা ভিডিও এডিট করি। আর তোমরা অনেকেই জানতে চাও আমার কাছে যে আমার বাড়ি কোন জায়গায়, তো অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করবো। আমি যেই দিন তোমাদের সাথে আমার কিউএনএ ভিডিও শেয়ার করবো ওই ভিডিওটা তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। অনেকে আবার এইটাও জিজ্ঞেস করো যে আমার হাজব্যান্ড কি করে। আমার হাজব্যান্ড জব করে। আমারে আরেকজন একটা কমেন্ট করছিল, তো তাইনের কমেন্টের কি রিপ্লাই দিব আমি বুঝতে পারতাছিলাম না, কিন্তু আমার মনে হয়েছিল যে তাইনের কমেন্টের কিছু একটা রিপ্লাই দেওয়া দরকার। আমারে কমেন্ট করছিল যে তুমি গাইয়া মানুষের মতো কিলিকা কথা কও বা বাংলাদেশি মানুষের মতো কথা কই আমি। তো দেখো তোমার আমি একটাই কথা কইতাম চাই যে আমি কি ভাষায় কথা কইতাছি ওইটা কিন্তু বড় কথা না। মানুষের পরিচয় হইল সে কিভাবে কথা কয় আর তার আচার ব্যবহারে। সে বাংলাদেশি মানুষের মতোই কথা কোক আর শুদ্ধ ভাষায় কথা কোক, শুদ্ধ ভাষায় কথা কইয়া যদি আমি তোমাদের সাথে বাজেভাবে ব্যবহার করি কিন্তু ওইটা কিন্তু ঠিক না। আর আমি যদি আমার নিজের ভাষায় কথা কইয়া যদি তোমাদের সাথে সুন্দর করে কথা কইতে পারি এইটাও কিন্তু অনেক। আর
আমি যদি এখন একটু স্টাইল করার লেগে কেলো বাসায় কথা কই, তাইলে কিন্তু আমি যে কথাটা কইতাম চাইতেছি তোমাদের সাথে, এই কথাটা কিন্তু আমি তোমাদের বুঝাইতে পারতাম না ঠিকঠাক মতে। এই কারণে আমি নিজের ভাষায় কথা কইতে কমফোর্টেবল ফিল করি। আর আমি যেই ভাষায় কথা কই, এই ভাষাটা কিন্তু আমি ছোটোর থেকে কইয়া আইতাছি। তো ওই ভাষাটা কিন্তু আমার কাছে অনেকটাই কমফোর্টেবল লাগে। আর আমি নিজের ভাষাটারে অনেকটা সম্মান করি। তো আমি চাই না আমি আমার নিজের ভাষাটারে ছোট করে অন্য আরেকটা ভাষা দিয়া কথা কই। আমি কারোর ভাষাটারে ছোট করতেছি না, আমি আমারটা কইতাছি যে আমি আমার নিজের ভাষাটারে যথেষ্ট সম্মান করি, ভালোবাসি। আর আমি আমার ভাষায় কথা কইতে ভীষণ ভালোবাসি, এই কারণে আমি আমার ভাষায়ই কথা কই। এটাও তোমরা অনেকেই আছো ভীষণ পছন্দ করো। তো আমি কেউ একজন মানুষের লেগে আমি নিজের ভাষাটা চেঞ্জ করতে পারতাম না। আর একটা কথা যেটা যে বাংলাদেশি মানুষের মতো কথা কই, বাংলাদেশি মানুষ কি মানুষ না? অবশ্যই তারা মানুষ। তো তারা নিজের যে ভাষাটা আছে তারা ওই ভাষায় কথা কয় দিকে এলাকা তারা কি গাইয়া হয়ে গেছে গা? এটা কিন্তু একদমই না। আর এইরকম যারা চিন্তাধারা রাখে তার মানসিকতা কিন্তু অনেকটাই ছোট। তো তোমার মানসিকতাটা অনেকটাই ছোট, এই কারণে তুমি আরেকজনকে এইভাবে জাজ করো। এটা কিন্তু তোমার কোনো অধিকার নাই এইটা তুমি আরেকজনকে জাজ করা, সে গাইয়া না কি। তো এরকম কমেন্ট না কোনোদিনও কারোরে কইরো না, এতে তোমার ছোট মানসিকতার পরিচয় হয়। তো যাক, আমি এটা নিয়ে আর কোনো কিছু কইতাম চাই না। আমার যে কথাটা কওয়ার আছিল আমি এই কথাটা কইলাম। কারণ বন্ধুরা তোমরা আমার কমেন্ট করে জানাইও যে আমি কিছু ভুল কইছি না খারাপ কইছি। খারাপ কইরা থাকলে অবশ্যই আমার ক্ষমা কইরা দিও। আর এই পর্যন্ত যদি কোনো বন্ধু আমার ভিডিওটা দেখে থাকো তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর একটা লাইক একটা কমেন্ট করে কিন্তু জানাইও তোমাদের মতামত কেমন লাগলো। তো অনেক গল্প করলাম তোমাদের সাথে। তোমাদের সাথে গল্প করতে করতে দেখো রান্না বান্নাটাও কিন্তু সারলাম। রান্না তো বেশি কিছু করার আসিল না, কালকে রাতের ফ্রাইড রাইস আসিল, তারপরে চিকেন কাবাব আসিল, আর চিকেন কষাও আসিল। আজকে শুধু ডালটা করলাম। এইটা দিয়ে দুপুরে খাওয়া দাওয়া কিন্তু দুজনের হইয়া গেছে। তারপর এই যে বাসন কইটা আছিল এইগুলো কিন্তু দইয়া রাইখা দিয়েছে। এখন এই যে বাসন ধোয়ার সময় যে সাইডে বাজে একটু জল পড়ে, এইগুলি একটু ভালো করে মুচ্ছা সেরা ঘরের দরজা জানালাটা লাগাইলাম। কারণ অনেকটাই দেরি হয়ে গেছে গা, ওই যে 3টার মতো বাইচা গেছে গা, তখন একটু রেস্ট করার সময়। কারণ সকাল থেকে কিন্তু কাজে লাগছিলাম, একদমই রেস্ট করতে পারছি না, কারণ আজকে দেখতেই পাইছো প্রচুর কাজ আসিল। বেসিনের উপরে ওই যে রশিটা টাঙ্গানোর বলে না, অনেকটাই কিন্তু হেল্প হয়েছে। এখন এইখানে কিন্তু সব কাপড়গুলো আমি মেইলা দিতে পারি। আর দেখবা বন্ধুরা একটু বুদ্ধি কইরা কাজ করলে অল্প সময়ে বা অল্প জায়গাতেও কিন্তু অনেক সুন্দর করে জিনিসপত্র অর্গানাইজ কইরা রাখা যায়। একটা সংসারে তো আর 4টা 5টা বাসন হয় না, দেখবা অজস্র জিনিস হয়। তো অল্প জায়গায় আমরা কিভাবে জিনিসগুলি সুন্দর করে অর্গানাইজ কইরা রাখতে লাগবো, এইটাই কিন্তু একজন প্রতিভাশীল নারীর পরিচয়। তাইলে চলো এবার তোমাদের সম্পূর্ণ ঘরটা একটু ঘুরাইয়া দেখাই যে সকালবেলা দেরি করেও ঘুম থেকে উঠটা সেরা আমি সময়ের মধ্যে কিভাবে সমস্ত কাজকর্ম কমপ্লিট করছি। ওই যে প্রথমেই কইলাম আমরা যদি একটু স্টেপ বাই স্টেপ কাজগুলি করি বা আগের দিনে যদি আমরা একটু প্ল্যানিং করে কাজগুলি করি, তাইলে দেখবো সময়ের মধ্যে কাজ করাটা না বেশি একটা কষ্টকর হয় না। তাহলে চলো বন্ধুরা আজকের ব্লগটা আমি এইখানেই শেষ করতেছি। আজকের ব্লগটা যদি তোমাদের কাছে একটু ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর একটা লাইক আর একটা কমেন্ট করে কিন্তু জানাইও কেমন লাগছে। তো আজকের জন্য টাটা, দেখা হইব নেক্সট ব্লগে। সবাই অনেক ভালো থেকো।